আমার বন্ধুগণ বলার উদ্দেশ্য হলো পৃথিবীর জমিনে শুনে রেখে দেন, আপনার বলে হয়েছে মেয়েদের ক্ষমতা আমার আল্লাহ বিবাহর দিয়েছে, তালাকের ক্ষমতা আপনার ছেলেদের হাতে দিয়েছে। পৃথিবীর জমিনে সেরা লিখা জোর করে বিবাহ করব বলেছে। তদানীন্তনকালে আপনার ব্রাহ্মণ রামলাল ডাক দিয়ে আপনার বলল, এ বিবি, আজ আমার মেয়েটাকে আমি কেমন করে তুলে দিতে পারি, এটা আমার জন্য সম্ভব নয়, এই জন্য রাতের ঘুম হারাম। বিবি শোনার পর কান্না করে, এই কান্নার আপনার আওয়াজটা শকুন্তলার কর্ণকাহরে পৌঁছে গেল। মা কেন কান্না করে, আব্বা কেন কান্না করে, গুটি গুটি পাই তাদের কাছে এসে জানতে পারলো। মা জান কেন কান্না করো বলো। ও মা তুমি শুনিও না, বলে না বলতে হবে। শকুন্তলা যখন আপনার বলল, ব্রাহ্মণ রাম বলতে বাধ্য হয়ে গেলেন। ব্রাহ্মণ রামলাল বলল, আজ তোমার মতো সুন্দরী মেয়েকে জন্ম দিয়ে বড় ভুল করেছি। মুসলমানের প্রধানমন্ত্রী শের আলী খান তোমাকে দেখে বিবাহ করার জন্য জোর করেছে। ব্রাহ্মণ রামলালের কথাই শকুন্তলা ডাক দিয়ে বলে, আব্বা জান তবে আপনি কি বলেছেন? বলে আমি কিছু বলতে পারিনি, আমাকে আগামীকাল ডেকেছে, যদি না যাই মা প্রশাসনের মাধ্যমে তুলে নিয়ে গিয়ে বিবাহ হবে। মেয়েটা ছিল খুব বুদ্ধিজীবী। মেয়েটা ডাক দিয়ে বলল, আব্বা জান আপনি সকালবেলাতে তাড়াতাড়ি গিয়ে একটা মাস সময় নেবেন। বলে ঠিক আছে বিবাহ দিব, তবে 1 মাস সময় দাও, কারণ আমার মেয়ে একমাত্র কন্যা, বিবাহ দিতে গেলে আমারও তো কিছু লাগবে। আপনার বলে হচ্ছে এই চালাকি করে এসো, আর বাকিটা আমি বুদ্ধিটা আপনার ছানছি। ও মুসলমান পৃথিবীর জমিনে মেয়েটার বুদ্ধি নেবার পরে বাপ বলল কি করে হবে, 1 মাস পরেও তো সেই একই শক্তি প্রয়োগ হবে। বলে না না, আপনি 1 মাস টাইম নিয়ে আসেন। আপনার ব্রাহ্মণ রামলাল আসলো, আসার পরে শের আলী খাঁকে বলল, এ শের আলী খাঁ 1 মাস সময় দেন, আমি যেহেতু আমার মেয়ের বিবাহ দেব, আমার অন্তত পক্ষে কিছু তো দরকার হবে, আমি মেয়েটাকে সাজাবো, একটা গয়নাপাতি দিব। আল্লাহর আপনার বান্দা আপনার ব্রাহ্মণ রামলাল যখন বলল, সঙ্গে সঙ্গে শের আলী এটা মেনে নিল। 1 মাস যেতে কয়েকদিন বাকি, আপনার বলা হয়েছে মেয়েটা বলল, আব্বা জান আমাকে একটু সময় দেন, আমি দিল্লিতে চলে যাব। দিল্লির জামে মসজিদের সিঁড়ি থেকে নামতে নামতে আল্লাহর আপনার বান্দা বিচার করে, ও বাচ্চা আপনার অরঙ্গজীব শুনেছি যতদিন বিচার করেছে আল্লাহর কোরআন খুলে করেছে, আর কোরআনে আল্লাহ কোনোদিন ভুল বলেনি, আল্লাহ মিথ্যা বলেনি। কোরআন অনুযায়ী চললে মানুষ মানুষ হয়, কোরআনে অশান্তি নাই, কোরআনে কোনোদিন আপনার কারোর প্রতি বল প্রয়োগ করা চলবে না। আব্বা জান আমাকে একটু সময় দেন, আমি আপনার চলে যাব, ওই বাচ্চার দরবারে আমি ন্যায্য বিচার নিশ্চয় পাবো। বলে মা তুমি যে কি করবে, ওটাও মুসলমান এটাও মুসলমান। বলে মুসলমান হতে পারে, কিন্তু বাদশার চরিত্র আপনার অত্য। রাত্রে বেলাতে আল্লাহর বন্দি সিপাহী সালার মতো একবারে স্যুট কোট জুতিয়া পরে ঘোড়ার উপর আরোহণ করে রাতারাতি দিল্লির দিকে রওনা দিল। বৃহস্পতিবারে পৌঁছালো, শুক্রবার সকাল বেলাতে সবাই আপনার বলে হচ্ছে জুম্মার নামাজ পড়তে যাবে, কারণ নামাজ আপনার বলে হচ্ছে জুম্মার দিনে আপনার খুব তাড়াতাড়ি করে আনন্দের সঙ্গে পড়তে হবে, কারণ জুম্মার দিনে তাড়াতাড়ি যাও। বাদশাহ অরঙ্গজীব রহমাতুল্লাহ আলাইহি উনি জুম্মার নামাজি সবার আগে যেতেন, জোরে বলুন। আর এখন আমাদের ইমামেরা সব লাস্টে আমরা যাই, মুক্তাদি তো আরো পাকা নামাজি, ও দেখে মৌলবি 15 মিনিট বক্তব্য রাখবে, তোর বক্তব্যের দরকার নাই, খুতবা যাবে নামাজটা শুধু ধরবো। হাইব্রিড প্রোডাক্ট, ঠিক না বেঠি? ও মুসলমান নবী আমার বলেছে, মানিল গাসলি ইয়াউমাল জুমআতি গোসলুল জানাবাতি সুম্মা রাহা ফাকান্নামা কাররাবা বাদানাতাল। নবী বলে সাহাবারা, আল্লাহর কোন বান্দা যদি জুম্মার দিন ফরজ গোসলের মতো গোসল করার পরে সুন্দরভাবে গোসল করে আল্লাহর ঘর মসজিদে 1 নাম্বার দীক্ষিত হয়, আমি রাসূলুল্লাহ বলতেছি তার আমলনামাতে আমার আল্লাহ পাক একটা উট কুরবানির সওয়াব দান করবে। কিসের নাকি হবে? উটে। আর যদি বলে যারা যারা সকাল সকাল লাইন দিবে তাদের বেকার ভাতা হয়ে যাবে, এই চাচা আজ থেকে লাইন দিবে, এশার নামাজ পড়ে দরকার হয়ে দিবে।
যদি বলে আগামীকাল দুয়ারে সরকার আছে, যাদের বেকার ভাতা হয়নি ফার্স্ট কাতারে 1 থেকে 10-এর মধ্যে হবে, তো গোটা গ্রাম কম্পিটিশন করলে দরকার হলে ইট রেখে আসবে লাইনে। কি না কি বলছেন? রাখবে না রাখবে না? হ্যাঁ, আপনাদের গ্রামের লোক ভালো, এরা সকাল সকাল যায়। আমাদের রানীতলা থানার কথা বলছি, আপনাদের নামে বদনাম দিয়ে শেষে আমার মারকে মরণ হবে। মৌলবি তুই আমার গ্রামে এসে আমাদের লোকের কথা বদনাম করছিস। জালসা শোনার জন্য ডাকতে হয়, আসেন ভাই আসেন। মেলা শোনার জন্য কেউ ডেকেছে কোনোদিন? ডেকেছে? ফুচকা বালা দাওয়াত দিয়েছে, জিলাপি বালা, কসমেটিক বালা, ওর দোকানে ভিড়ের অভাব নাই। আর মৌলবি দোকান লাগাইছে, মৌলবির দোকান খালি, লোক নাই আসি। মৌলবি তো সেই আগেরই 1400 বছর আগের পুরাতন কথা বলবে, আর টাটকা কালাই জিলাপি একবার খাবো তো কলিজা ঠান্ডা হয়ে যাবে। মৌলবীর কথাতে বলবে যাতে পারে না। দুয়ারে সরকার বলে ফার্স্ট কাতার সবাই। আমার গ্রামের কথা বলছে, আপনাদের গ্রামের লয়। গত ইলেকশন গেল, এই ইলেকশনের দিন আমাদের বাবা জালসা হয় না, ঈদের দিনও বাকি থাকি না, ঈদের দিনও লোকে লেয়, কিন্তু ইলেকশনের দিন ফ্রিতে দিলেও লেয় না গো। মাইক ভাড়া দিব আমি লাও, তাও বলে লিব না। মহা ঈদের চাইতে বাড়া দিন ওই দিনে লেয় না। তো সবাই বলছে হুজুর একবারে ফার্স্ট সকালে দিবেন, এবার কার আবহাওয়া ভালো না, সকাল সকাল ভোটটা দিয়ে পালিয়ে যাবেন। আমিও চিন্তা করলাম, তাই সকালবেলা বোটাকে গাড়ির উপর চাপিয়ে যাচ্ছি 7টার সময়, এখনো ফিল্ডার অফিসার বসাইনি, পোলিং শুরু হয়নি। আমার লাইন দেখছি 200 মিটার দূরে। আমি গাড়িটা ঘুরে বললাম আর ভোট দিছি না, আর রাত 8টায় আসবো, কি করবো, রাতে সব শেষে আসবো। গাপ করে একটা কর্মী ধরে বলছে হুজুর পালিয়ে যাচ্ছেন কেন? তো যে এখন কে দাঁড়াবে, 200 মিটার দূরে দাঁড়াবো। তো বলছে চিন্তা নাই, চলেন আপনাকে ফার্স্ট কাতারে ভরে দিচ্ছি। হাতটা ধরে টানতে 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 এসে একবারে স্কুলের মেন গেটে, সদর গেটে যা দেখছি তো সব মুরব্বী চাচারা। জিজ্ঞাসা করছি চাচা কখন এসেছেন? তো পা ডলে বলছে একজন চাচা, বলে আর বলিস না বাপ, ফজর পড়ে আর যাইনি, কি করতে যাব, যদি চলে যায় লাইন যদি ঢুকে যায় কেউ, এর জন্য যাইনি। কখন ফজর পড়েছে চাচা? 7টা বাজছে, এখনো ওয়েটিং এ আছে। কঠিন ব্যাপার। আর ওই চাচাকে এসার নামাজের ডাকলে বলছে রাত কেন আমি দেখতে পাই না, ওর জন্য বাড়িতেই মেরে দিয়েছি ফজর, বলে বিছানায় শেষ করে দিয়েছি, বিছানায় নামাজটাকে শেষ করলাম। জুম্মা বলে আপনার বলে হচ্ছে যাই, কিন্তু কোনোদিন মসজিদ ঢুকতে পারি না, বারান্দা ছাড়া জুটে না। আর গোসলের কথা যদি বলেন, চাচা সারা দিন কালকে দেখবেন গিয়া যাবে চার দোকানে, আর যখন মসজিদে বলবে হাইয়া আলা সালাত, চাচা তাড়াতাড়ি তখন জামালিয়ে দৌড়ছে, মনে হচ্ছে কারগিলের যুদ্ধ হবে। চাচাকে জিজ্ঞেস করে ভাতিজা এত দৌড়ে কোথায় যাবে? দূর পাগলা, নামাজ ছুটে যাবে। তাড়াতাড়ি যাওয়ার পরে টিবল দখল করে 2-4 বদনা ঢাললো, এমন স্পিডে মনে হচ্ছে 4G নেট চলছে। চাচা এমন স্পিডে গোসল করে জিন্দেগিতে লুঙ্গি ভিজে না, দিয়ে লুঙ্গিটা ছেড়ে জামাটা নিয়ে চাচা দৌড়ছে, দৌড়িয়ে যাইয়া একবারে বুক পাড়া দিয়ে পড়লো, তো পড়লো একবারে লাশ কাতার, মসজিদ কোনোদিন ঢুকতে পারে না। এরকম আছে না নাই? অনেক ব্যক্তি আছে, অথচ অন্য জায়গাতে ওর ফার্স্ট কাতার, ওকে ঢুকতে ওকে ছেড়া ওখান থেকে নামানো যায় না, আমার ওটা জায়গা। আর চাচা মসজিদে যে একবারে লাস্টে। আমার নবী বললেন মানিন গসরি ইয়াউমাল জুমাআতি গোসলুল জানাবাতি সুম্মারাহা ফাকান্নামা কাররাবা বাদানাদল। আল্লাহর কোন বান্দা যদি জুম্মার দিন ফরজ গোসলের মতো গোসল করবে, ফরজ গোসল কাকে বলা হয়? কোন জায়গা ভিজা থাকবে না, এরকম সুন্দর গোসল করে আল্লাহর বান্দা যদি 1 নম্বরে মসজিদে প্রবেশ করে, আল্লাহর নবী বলছে সাহাবারা ওই আল্লাহর বান্দার আমলনামাতে আমার আল্লাহ একটা উট কুরবানি সওয়াব দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান, আপনি 1 নাম্বার হতে পারলেন না, চেষ্টা করেন 2 নাম্বার হবেন। মানদাহা ফিসাতি সানিয়াতি, আল্লাহর বান্দা 2 নাম্বার হবে। ফাকান্নামা কাররাবা বাদানাতাল বাকারাতাল। আল্লাহর নবী বললেন সাহাবারা যদি আল্লাহর কোন বান্দা 2 নাম্বার না হতে পারে, আপনি 1 নাম্বার না হতে পারে, 2 নাম্বার হবে, ওর আমল নামাতে আমার আল্লাহ পাক একটা গাভী কোরবানির সওয়াব দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি চেষ্টা চালালেন, 2ও হতে পারলেন
না, 3 তো হতে পারবেন। নবী বলেছে মানরাহা ফিসাতি সালিসাতি, আল্লাহর বান্দা 3 নাম্বার হবে ফাকান্নামা কাররাবা কাবশান আকরানান, সে যেন আল্লাহ রাস্তাতে একটা সিং বিশিষ্ট মেষ কুরবানি করলো। আর আপনার যদি তাও না হতে পারে, নবী বলেছে সাবারা মানরাহা ফিসাতি রাবিয়াতি, জুম্মার দিন যদি ফরজ গোসলের মতো গোসল করে 4 নম্বরে মসজিদে ঢুকে আপনার দীক্ষিত হও ফাকান্নামা কাররাবা দাজাদাতান, সে যেন আল্লাহ রাস্তাতে একটা মোরগ কুরবানির সব পেল। আপনার তাও যদি না হতে পারেন, সান্তনা পুরস্কার পাবেন। নবী বলেছে মানরাহা ফিসাতিল খামিসাতি, আল্লাহর বান্দা 5 নাম্বার হবে ফাকান্নামা কাররাবা বাইজাতান, সে যেন আল্লাহ রাস্তাতে একটা ডিম কুরবানির সব পেয়ে গেল। 1 থেকে 5 এর মধ্যে হলো নবীর অফার। যারা 5 এর পরে যাবে নবীর অফার পাবে না। নামাজের নেকি পাবে, জামাতের পাবে, ভুল বুঝেন না। জামাতের নেকি পাবে, নামাজের নেকি পাবে, কিন্তু নবীর অফার পাবে না। নবী যে 1 থেকে 5 নাম্বার অফার দিয়েছে এটা পাবে না। তো বলে হুজুর অফার কি করব, নামাজই তো পড়িনি। হ্যাঁ, একজন বিশিষ্ট বক্তা হযরত আল্লামা মাওলানা মারহুম আবুল কাসেম সাহেব, উনি নামাজের বক্তৃতা করছেন। 1 ওয়াক্ত নামাজ করলে তার নামটা জাহান্নামের দরজা লিখে দেয়। কমেডি যায় হুজুর, আমরা জালসা করছি আমাদের বিরুদ্ধে। 1 ওয়াক্ত নামাজ পড়লে কাজা করলে আর তো জাহান্নামে যেতে হবে, টাকা দিয়ে এসেছি এমনি নাকি? তো উনি বলছেন যে বাপ তোমরা নামাজ পড়ো, বলছে না আমরা কোনোদিন পড়ি না। তো পড়ই না তো তোমার তো কাজা কি? তোমার তো কাজাই হয় না। 5 ওয়াক্ত পড়তে পড়তে 1 ওয়াক্ত ছেড়ে দিলে কাজা, আর তোমার জিন্দেগিতে কোনোদিন কালি পড়েনি, বলেন না? তো কাজাই তো হয় না, তো নামাজ পড়ে না। আবার ওরা বলছে আমাদের দিল চাঙ্গা, বলছে না, বুঝলেন? নামাজ না পড়তে পারি দিল চাঙ্গা, হ্যাঁ? নামাজ না পড়তে পারি ইমান পাকা, বলে না, বলে না? হ্যাঁ। আবার অনেক ব্যক্তি বলে যে হুজুর পড়বো পড়বো পড়বো, দাঁড়ান কবে? তো বলছে দাঁড়ান, বিটিটার বিয়ে দিয়ে নিতে একবার লাগবে। আচ্ছা, ওর বিটির বিয়ে দিতে যাবে এই গ্যারেন্টি আছে? আপনারা আমরা যারা এসেছি, এই যে মোবাইল চালাচ্ছেন, এই যে মোবাইল চালাচ্ছেন, এই যে ডেকোরেটর চালাচ্ছে, লাউড স্পিকার আছে, মাইক আছে, সব জিনিস দেখবেন বিভিন্ন কোম্পানি আছে। তো কোম্পানির আপনার বলে হচ্ছে ওই প্রোডাক্টের উপর একটা কার্ড থাকে, ওটা গ্যারেন্টি কার্ড আর ওয়ারেন্টি কার্ড থাকে না? থাকে না? 2 বছর গ্যারেন্টি, 3 বছর ওয়ারেন্টি, 2 বছর গ্যারেন্টি, 5 বছর ওয়ারেন্টি, থাকে না? খারাপ হলে ঘুরিয়ে দিবে, আর যদি 3 বছরের পরে খারাপ হয় তাহলে সারিয়ে দিবে। আপনি আমি যে এসেছি, আল্লাহ পাক কি আমাদেরকে একটা গ্যারেন্টি কার্ড ঝুলিয়ে দিয়েছিল যে মরবি তোর 60 বছর গ্যারেন্টি আর 90 বছর ওয়ারেন্টি। তোর 60 বছরের মধ্যে তুই মরবি না, আর 90 বছর ওষুধপাতি খাইয়া চলবি, এরকম গ্যারেন্টি ওয়ারেন্টি কার্ড আছে বাপ। তো গ্যারেন্টি ওয়ারেন্টি কিছু নাই। কোথায় গ্যারেন্টি? মৌলবি তুই বক্তব্য দিয়ে নামতে পারবি, ওরও গ্যারেন্টি নাই। ইউটিউবে দেখলাম এক বক্তা বক্তব্য দিতে বলছে তাড়াতাড়ি তোমরা লাইভ এই বাল্ব নিভাও, বাল্ব নিভাও করতে 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 আপনার বলা হয়েছে স্টেজে মারা গেলেন, ইন্তিকাল করলেন। তো আপনার বলা হচ্ছে বক্তৃতা করতে পারবে, আর গ্যারান্টি আছে? তাহলে আমরা এই জীবনে বড়ই করে লাভ আছে? হ্যাঁ, সারা জীবন ধরে নামাজ কাজা করলে লাভ হবে? কিয়ামতের দিনে 1 ওয়াক্ত নামাজের হিসাব দিতে গিয়ে জান খারাপ হবে। যে 1 ওয়াক্ত নামাজ কাজা করবে, নবী বলছে তার নামটা জাহান্নামের দরজায় লিখে দেওয়া হবে। আর আমরা আপনার ঘুমাই, আমাদের ঘুম ভাঙে না। কেমন করে ঘুমা তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা নামাজের পরে, কাফের মুমিন তফাতটা নামাজের পরে। এ জীবনী হয় না জানো, এ জীবনী হয় না জানো
নামাজ কব কাজা মন তহতে পাহাড়ে জগরে জানা যা মন তহতে পাহাড়ে জগরে জানা যা বেনামাজির লাশ কবরে রাখবে রে যখন মাটির চাপে পাজরের হাড় ভাঙবে রে তখন বেনামাজির লাশ কবরে রাখবে রে যখন মাটির চাপে পাজরের হাড় ভাঙবে রে তখন বিষাকিত সাপির ছবল বিষাকিত সাপির ছবল বেনামাজির সাজা এমন তো হতে পারে জগরে জানা যাও এমন তো হতে পারে জগরে জানা যা বেনামাজি পাবে না নবীর সাফায়াত আর দজক হবে শেষ ঠিকানা আঘাতার আঘাত বেনামাজি পাবে না নবীর সাফায়াত দজক হবে শেষ ঠিকানা আঘাতার আঘাত হাসুরি মিদল পুলসিরাতে হাসুরি মিদল পুলসিরাতে নেই কখনো যা এমন তো হতে পারে জোহরে জানা যাও এমন তো হতে পারে জোহরে জানা যাও আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো মেয়েটি সিপাহী সালা হয়ে আপনার দিল্লির যাবে মসজিদের দিকে রওনা দিল আল্লাহর আপনার মহান ওলি বাদশা আওরঙ্গজেব রহমাতুল্লাহ আলাইহি জুম্মার নামাজের জন্য আগে গিয়ে মুসাল্লাতে বসেছেন কারণ নবীর হাদিস ছাড়বেন না আল্লাহর আপনার রাস্তাতে উট কোরবানি দেওয়ার সবটা যেন বঞ্চিত না হয়ে যায় আর আমরা চেষ্টা করি কি করে আপনার ভেড়ে ভরে ঢোকা যায় আল্লাহর মহানবী বাদশা আওরঙ্গজেব রহমাতুল্লাহ আলাইহি দিল্লির জামে মসজিদে নামাজ পড়ালেন নামাজের পরে দোয়া হলো আপনার বলে হাঁচ পূজাদের বক্তব্য শুনলেন যে যা বললো কোট করে নিলেন বিচার হবে দিল্লির জামে মসজিদের সিঁড়িতে তিনি বিচার আপনার বলে হাঁচে যারা দাখিল করত লিতন এই সুন্দর রমণী যুবতী শকুন্তলা সিপাহী সালার সেজে 14 বছরের যুবতী পুরুষ সেজে যাওয়ার পরে চিঠি দেখতে দিতেছে আল্লাহর মহানবী বলে মা চিঠিটা দূর থেকে দাও কারণ তুমি নারী আমার যদি শরীর স্পর্শ করো আমার আপনার নবীর হাদিসের উপর খেলাফ হয়ে যাবে জোরে বলুন কত দূরদর্শী আমার আল্লাহ দিয়েছিল সিপাহী সালা হয়ে পুরুষ সেজে গেছে বুঝতে পারা যায় না অথচ আল্লাহর ওলি বললেন মা তুমি একজন মহিলা আমাকে দূর থেকে দাও তোমার আমি ওই চিঠি কখনো আমি নিজের হাতে তোমার হাতে স্পর্শ করে নেব না মেয়েটা বুঝতে পেরে গেলেন আহারে আমি পরিচয় দিইনি কোথা থেকে এসেছি কি এমন বৃত্তান্ত আমাকে দেখে বুঝে নিল আল্লাহর মহানবী এ বাদশা আওরঙ্গজেব আমি এসেছি জানেন পৃথিবীর জমিনে আপনি নামাজ পড়লেন এক আল্লাহ বলে বিশ্বাস করেন আপনাদের অথেন্টিক ধর্ম কোরআন আমি জানি পৃথিবীর জমিনে মুসলমানরা কোরআনকে গাইড বুক হিসাবে মানে কোরআন অনুযায়ী জীবন যাপন চালায় এই আপনার বাদশা আওরঙ্গজেব কোরআনে কি কোন জায়গায় লেখা আছে নারী যদি নারাজ হয়ে যায় বিবাহ করার জন্য জোর করতে পাবে বল প্রয়োগ করে নিয়ে যাবে আল্লাহর মহানবী বললেন না এটা আমার আল্লাহ আপনার দেয়নি অধিকার আমার আল্লাহ নারীদেরকে দিয়েছে পুরুষদেরকে দেয়নি আমার
আমার নবীও দেয়নি। ডাক দিয়ে বলল, বাদশা যদি এই অধিকার না থাকে, আর কোরআন যেহেতু তেলাওয়াত করে সূরা ফাতিহা পড়ে আসলেন, সূরা ফাতিহাতে স্যালেন্ডার হই, আর আপনার আলহামদুলিল্লাহ হি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, এটার মানে কি একটু দেখবেন। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি রহমান, যিনি রহিম, দয়ালু, দাতা বলি। অনেক আপনার তরজমা আছে, আবার বলতে গেলে দেরি লেগে যাবে। যাই হোক, সূরা ফাতিহাতে পড়ে কি অঙ্গীকার করে কার সামনে দাঁড়িয়ে এসেছেন, আমাকে বিচার যদি না করে দেন। বাদশা বলল, মা জিন্দেগিতে কোনোদিন মিথ্যা কথা বলিনি, আর কোরআনের বাইরে বিচার করিনি, আর তোমারও বিচার কোরআনের বাইরে হবে না। ভালো কি বলতে যাও? বলে, ওগো আল্লাহর মহান ওলি, ওগো বাদশা অরঙ্গজীব, আজ আমি সমস্যায় পড়েছি, আজ আপনার বিপদে পড়েছে। আমাকে আপনার জোর করে ওই আপনার প্রধানমন্ত্রী শের আলীকে বিবাহ করবে বলেছে। আগামী আপনার কয়েকদিন বাকি, আপনার বলে হ্যাঁ বিবাহ হবে, জোর করে আমাকে বিবাহ করবে। আমি তো তাকে বিবাহ করতে চাই না, কারণ আমি ব্রাহ্মণের মেয়ে। আমার আব্বা কেঁদে কেঁদে একেবারে পাতলা হয়েছে, 1 মাস ধরে ঘুম হারাম, বাড়িতে অশান্তির দাবানাল। আজ আপনার কাছে ন্যায্য বিচার পাবো বলে আপনার দরবারে এসেছি। আল্লাহর কোরআন খোলার পরে বাদশা অরঙ্গজীব বলল, এমা তুমি যদি নারাজ থাকো, তাহলে পৃথিবীর কোন মোল্লা, মুন্সি, মুফতি, মুহাদ্দিস, কোন পীরের ক্ষমতা নাই যে তোমাকে জোর করে উঠিয়ে বিবাহ দিতে পারে। তবে যদি সত্য হয়ে যায়, আমি তোমার বিবাহটা আপনার দিতে দেব না, তোমার ন্যায্য বিচার করে দেব। আপনার সারা রাত্রি মেয়েটাকে আপনার একটা কামরা দিলেন, সুন্দর করে গোসল করতে দিলেন, খাইয়ে দাইয়ে মেহমানি করে রাত্রি বেলা বলল কিছু টাকা নিয়ে যাও। যাবার পর অমুক দিন আপনার বেলা 10টার সময় ওই রাজপ্রাসাদে যাবে, আর আমি এই অধম আপনার গুনাহগার আল্লাহর বান্দা বাদশা অরঙ্গজীব ওইখানে যে বিচার করব, এখানে বিচার হবে না। তবে বিয়ের পিড়িতে তুমি বসবে, বাপকে তুমি বোঝাবে, মাকে বোঝাবে, ভুল বুঝে যেন তোমরা না যাবা, এরকম করবে না। ওইখানে যাবে, বিয়ের পিড়িতে বসবে, আর আমি বিয়ের পিড়িতে, আমি বাদশা অরঙ্গজীব, আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর আপনার দাস, আমি নবীর গোলাম। বিচার করতে যদি না পারি, এ মা তোমাকে বললাম, এই দেখো 1 গ্লাস পানি এখন থেকে পান করব না, আমি তোমার বিচার করে তোমার বাড়িতে 1 গ্লাস পানি খেয়ে আসবো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মাওলানা মতিউর রহমান সাহেব জিন্দাবাদ। আমার বন্ধু গান বলার উদ্দেশ্য হলো, এ বাদশা অরঙ্গজীব তিনি মেয়েটাকে পাঠিয়ে দিলেন, টাকা পয়সা গয়নাগাঠি কিছু পোশাক আশাক দিয়ে আপনার পাঠালেন। শকুন্তলা বাড়ি চলে আসলো, বাপের কাছে সব বর্ণনা করে বলল, আব্বা এত ভালো মানুষ হতে পারে না। বলে, ওরে জাতে মাতাল তাহলে ঠিক, যেহেতু মুসলমান সবই এক হবে, কারণ জাতিগত টান থাকবে। উনি বললেন, শোনেন, টান থাকতে পারে, কিন্তু মুসলমানরা এত আপনার কোরআন হাদিস মানে এরা কোরআন হাদিস বিপক্ষে থাকবে না, কারণ পৃথিবীর জমিনে সবার মহব্বত এক পাল্লাই, আর কোরআন হাদিসের মহব্বত অপর পাল্লায়। মুসলমানের জন্য কোরআনের মহব্বতের পাল্লা বেশি ভারী। এরা জীবন দিতে পারে, ইমান দিতে পারে না, এরা জান দিতে পারে, ইমান দিতে পারে না, বেটা দিতে পারে, ইমান দিতে পারে না, বিবিকে আপনার বিয়ে করতে পারে, ইমান দিতে পারে না, নিজের সন্তানকে তিম বানাতে পারে, আপনার ইমান দিতে পারে না। এর জন্য কত ইতিহাস আছে। যাই হোক বাবা, লম্বা ঘটনা। বিবি আপনার বলে আছে, শকুন্তলা চলে গেল, বাপকে বোঝানো হলো, মাকে বোঝানো হলো, নির্দিষ্ট টাইমে আল্লাহর ওলির কথা মোতাবেক সুন্দর পোশাক পরিধান করে বাদশা আপনার বলে হাঁচে বলে দিয়েছে, ফর্মুলা অনুযায়ী বাদশা আপনার বলে হাঁচে শের আলীর দরবারে আপনার চলে যাচ্ছে বেনারসে। রাজপ্রাসাদে বসে পীর আপনার পিড়িতে বসেছে আল্লাহর ওলি বাদশা অরঙ্গজীব রহমাতুল্লাহ আলাইহি। রাজকীয় পোশাক ত্যাগ করলেন, আপনার ফকিরের পোশাক পরে নিজের মুখটা ঢেকে ছিঁড়া একটা জামা, ছিঁড়া আপনার বলে হাঁচে পরনের পায়জামা, এগুলো পরে একটা ঝুড়ি নিয়ে, একটা আপনার ফাটা থাল নিয়ে ভিক্ষা করার জন্য
বাদশা চলে গেলেন ওই মন্ত্রী লয়ে আপনার শেরালির দরবারে বসে গেলেন দরজার কাছে। এ আল্লাহর বান্দারা, আমি একজন সাইল, আল্লাহর কোরআন বলেছে ও আম্মা সাইলা ফালা তানহার, ফকিরকে তোমরা দূর করে দাঁড়াবে না। কে আছো গো? আজ শুভ দিনে তোমাদের দরবারে দ্বারস্থ হয়েছি, আল্লাহর ফকিরকে ঘুরিয়ে দিও না। বাদশার দরবার থেকে মন্ত্রী মহোদয় ডাক দিয়ে বলে, ফকির চলে যা, দুমুঠো খাবার খেয়ে চলে যা। এখন আপনার বলে হচ্ছে মন্ত্রী লয়ে আজ মন্ত্রীর বিবাহ হবে, অনেক আপনার আনন্দ ফুর্তি হয়। বাদশা অরঙ্গজীব বলে, যিনি বিবাহ করবে ওনাকে বলেন আমাকে ভিক্ষা দিতে। আপনার বলে হচ্ছে শেরালি খা, কিছু টাকা দিল, দেগা ফকিরকে দিয়ে পাঠিয়ে দে। আপনার টাকা দিতে আসলো আল্লাহর মহানলি। বাদশা অরঙ্গজীব বলল, না না, আমি কারো হাতের ফকির, আমি ভিক্ষা নেব না। আমি এমন ফকির যিনি বিবাহ করবে তার হাতের ভিক্ষা ছাড়া আমি এখান থেকে লড়বো না। বাদশার আপনার বলে হচ্ছে দাবি ছিল এটা। আপনার বলে হচ্ছে শেরালি খা মনে মনে করে, শুভ দিনে বাধা, ঠিক আছে দাঁড়া, তোকে টাকা দিয়ে বিদায় করি। যেমনি টাকা দিতে যাবে আল্লাহর মহানলি সঙ্গে সঙ্গে গাপ করে হাত ধরে নিয়ে নিজের আপনার চেহারার নেকাব খুলে ডাক দিয়ে বলে, হারামখোর, আমি তোকে প্রধানমন্ত্রী বানিয়েছি কোরআন হাদিসের বিরুদ্ধের জন্য, জুলুম করার জন্য, অন্যায় করার জন্য, আপনার বলে হচ্ছে জালিমিগিরি করার জন্য, পৃথিবীর জমিনে পূজাদের কষ্ট দেবার জন্য নয়। আমি আপনার পাঠিয়েছি জনগণের হক পৌঁছে দেবার জন্য। আমি তোকে পাঠিয়েছি আল্লাহর নবীর সুন্নাত জিন্দা করার জন্য। আমি আপনার পৃথিবীর জমিনে এটা কখনো বরদাস্ত করব না। তুই বিবাহ করার জন্য একজন নিষ্ঠুর নিরীহ, একজন আপনার বলে আছে গরিব, একজন অমুসলিমকে তুই আপনার জ্বালা যন্ত্রণা দিয়ে বল প্রয়োগ করবি। তোর মতো প্রধানমন্ত্রী দরকার নাই। আপনার তরবারি বের করে দিবালকে হাজার হাজার জনসম্মুখে ওই বেনারসের মাটিতে আল্লাহর মহানলি বাদশা অরঙ্গজীব রহমাতুল্লাহ শেরালি খার গর্দান সোজা চালিয়ে দিয়ে ফুটবলের মতো গর্দানটাকে উড়িয়ে দিয়ে একদিকে ধর, একদিকে আপনার বলে হচ্ছে কাল্লা পড়ে গেল। হাজার হাজার মানুষ থা হয়ে দেখলো, আহারে কে, এ তো ফকির দেখতে মনে হচ্ছিল। উনি বললেন, ফকির না, আমি হলাম আল্লাহর ফকির বাদশা অরঙ্গজীব রহমাতুল্লাহ। আমি দিল্লির মসনদে বসে থাকবো আর মুসলমান অন্যায় করবে, আপনার বলে হচ্ছে জুলুমবাজি করবে, এটা আমার ইতিহাসের কলঙ্কের পাতা লেগে যাবে। না না, আমার যুক্তি অন্যায় হতে দেব না। সেই দিন বাবা ন্যায্য বিচার করে চলো, সবাই থ হয়ে দেখে চলো। ওই বাদশার আপনার বিচারে সন্তুষ্ট হয়ে চলো। আপনার শকুন্তলার আব্বা ব্রাহ্মণ রামলাল নিয়ে গিয়ে বলল, হুজুর গো, আপনার বিচারে সন্তুষ্ট, তবে আমাদের বাড়িতে এক গ্লাস পানি পান করতে হবে। বাড়িতে নিয়ে যাওয়া হলো। আল্লাহর মহানলি বাদশা অরঙ্গজীব রহমাতুল্লাহ এক ঢোক পানি পান করলেন। পানি পান করার পরে আল্লাহর কাছে দোয়া করে বললেন, আল্লাহ, আমি একটা আপনার পৃথিবীর জমিনে পার্শ্ববর্তী একজন মুসলিমের হক পৌঁছে দিতে পেরেছি। আল্লাহ, তুমি আমার বিচার কবুল করে নাও। এই বলে দোয়া করলেন। আর ওই জায়গাতে থাকতে থাকতে আসরের সময় হয়ে গেল। আল্লাহর ওলি বললেন, আল্লাহ, যদিও ব্রাহ্মণের বাড়ি হয় কিন্তু হাকিকাতে মালিক তুমি। আমার নবী বলেছে, জালাত লিয়াল আরদি মসজিদান, গোটা পৃথিবীকে আমার আল্লাহ মসজিদ আমার উম্মতের জন্য বানিয়ে দিয়েছে। আল্লাহর মহানলি আসরের নামাজের জন্য ব্রাহ্মণকে ডেকে বললেন, ব্রাহ্মণ রে, আমি কোনোদিন নামাজ কাজা করি না, আমি নামাজ কাজা করি না, আমার মসজিদ অনেক দূরে। এ ব্রাহ্মণ, আমি তোর আপনার বাড়িতে আছি, তাই বলে তোর বাড়িতে আমি নামাজ পড়বো না তাই নয়, তবে যদি পাক জায়গা হয় দেখিয়ে দে। একটা পাক জায়গা দেখিয়ে দিল। আসরের ওযু করার পরে আল্লাহর মহানলি বাদশা অরঙ্গজীব রহমাতুল্লাহ বেনারসের মাটিতে 4 রাকাত আসরের নামাজ পড়লেন। এই দিন থেকে পৃথিবীর জমিনে এ আপনার ব্রাহ্মণ রামলাল বলেছিল, এত মহান ব্যক্তি, এত আপনার বলে আছে আল্লাহর পাগল ব্যক্তি, যে আল্লাহকে এক বলে মানে নবীর আদর্শের উপর চলে, ন্যায্য বিচার করে, এই লোকটার জন্য সম্মানার্থে যেখানে এক ওয়াক্ত নামাজ আপনার পড়ে গেল, আমি পৃথিবীতে টাকাওয়ালা যদি হয় একটা মসজিদ তার সেজদার জায়গায় আমি বানিয়ে দেব।